মতে দেখা বুঝা গেছেন কি রান্না করুম আজকে। আর যদি না বুঝা থাকেন শেষ অব্দি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি রান্না করলাম। আহেন শেষ অব্দি ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি তেল গরম করে নিচ্ছি, তারপরে তেলের মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিছি, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভাইজা নিছি। আর এই সাইডে আমি ডাল সিদ্ধ দিয়ে নিছি। ডাল সিদ্ধ হইতে হইতে আমি পেঁয়াজটা ভাইজা নিছি। তারপরে পেঁয়াজ জানি না পুড়ে এটার লেগে আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে তারপরে সব শুকনা উপকরণ দিয়ে দিছি, মশলাগুলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু মুরগির মশলা, রাঁধুনি মাংসের মশলা আসছিল আর কি, ওটা দিয়ে দিছি। তারপরে লবণ আসছিল, এগুলা দিয়ে ভালো করে কষায় নিছি। কষায়া তারপরে 2-3 বার পানি দিয়ে আমি কষায় নিছি, দেখছেন। কষায়া তারপরে এলা পানি দিয়া মনে করেন হয়েছে এলা আমি মুরগি দিয়ে দিছি, আগের থেকে 2 রেখা দিছিলাম। মাংসটা দিয়া আমি পানি দিই নাই, ওই পানি মনে করেন ওগুলা দিয়ে আমি কষায় নিছি, মানে মাংস সিদ্ধ করে নিছি। সিদ্ধ হয়ে গেছে। আগে তো ভাইবেন না যে আমি চাইল দুই নেই গা, আমি কিন্তু চাইল ডাইলে আগের থেকে দুইয়া পানি জড়া রাখছি, দেখছেন কতটা জর্জরা হয়েছে। এখন আমি বাইজানি চাইলটারে, চাইল বাজার কারণ কি জানি, মানে আমি যেটা রান্ধুম আর কি, বুঝা গেছেন গা। যাই হোক, বুনা খিচুড়িটা আর কি জর্জরা হইব, ও এইটার লেগা বাইজা নিছি। এই তো তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিছি। পানি দিয়া তারপরে বলক উঠার আগ পর্যন্ত আমি ঢাইকা রান্না করে নিমু। এই তো বলক উঠা গেছে, পানিটা শুকায়া আমি দমে দিয়া দিমু। আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি, কমায় বাড়ায় নিতে পারেন আপনার, স্বাভাবিক জাল কম বেশি সবাই খায়। তারপরে এই তো দমে দিয়ে দিলাম। দমে দিয়ে এইতে আমার মাখা বলতে কি বুনা খিচুড়ি রেডি। এখন আমি খাইয়া নিমু, দেন কতটা জর্জরা হইছে। এরকম একই রেসিপিতে যদি রান্ধেন এরকম জর্জরা হইব। আর পোলাও চাইল দিয়ে রানলে তো আরো মজা। তারপরে এই তো দেন আমার জামাই সালাদ বানা নিল, আমি খাই।